আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং টুডে 24। চাল কুমড়ার মুরব্বা কীভাবে বাসায় তৈরি করবেন সেটা আজ আপনাদের কাছে শেয়ার করব। এই মুরব্বাটা খুবই কমন, একই সাথে খুবই জনপ্রিয় একটি ডেজার্ট। জর্দা, ফালুদা, ফুরসি ইত্যাদি ছাড়াও এই মুরব্বাটা বিভিন্ন ধরনের ফুডস আইটেমে আমরা ব্যবহার করে থাকি। কিন্তু যারা এই ডেজার্ট তৈরি করতে জানেন না তাদেরকে খুব বেশি দাম দিয়ে বাজার থেকে কিনতে হয়। আর যারা মুরব্বাটা বাসায় তৈরি করতে যেও ভুল করেন, আর যারা মুরব্বা পারফেক্টভাবে তৈরি করতে জানেন না, আশা করি আজকে ভিডিওটি দেখলে পরবর্তীতে মুরব্বা তৈরি করতে গেলে তাদের আর কোনো ভুল হবে না। তাহলে পারফেক্ট মুরব্বা কিভাবে বাসায় তৈরি করবেন সেটা এখন দেখে নেওয়া যাক। প্রথমে আমি মুরব্বাটা তৈরি করার জন্য একটি আস্ত পাকা চাল কুমড়া নিয়েছি। মুরব্বা তৈরির ক্ষেত্রে অবশ্যই পাকা চাল কুমড়াটাই নিতে হবে। আর এটা পাকা কিনা সেটা বোঝার জন্য হাত দিয়ে এভাবে চাল কুমড়ার গায়ে ঘষা দিলেই হাতে যদি সাদা পাউডারের মতো গুঁড়া লেগে যায় তবে বুঝে নেবেন চাল কুমড়াটা পাকা। এখন একটা ছুরির সাহায্যে কুমড়ার মাছ বরাবর কেটে দিচ্ছি। চাল কুমড়া পাকা হলে এর ভেতরের বিচিগুলো এইরকম হলদেটা হয়ে যায়। আজ আপনাদের আমি পুরো চাল কুমড়াটা দিয়ে মুরব্বা করে দেখাবো। আর কুমড়াটা প্রায় 1.5 কেজির মতো আছে, তবে আপনারা চাইলে এর থেকে বেশি বা কম কুমড়া দিয়ে মুরব্বাটা তৈরি করে নিতে পারেন। এখন কুমড়ার একটা টুকরা এক সাইডে সরিয়ে রেখে অন্য টুকরাটা মাছ বরাবর কেটে নিয়েছি। এবার এটাকেও আবার 3 টুকরা করব। এরপরে কুমড়ার ভেতরে দানা সহ নরম অংশ এবং খোসাগুলো কেটে ফেলে দিব। পুরা কুমড়ার খোসা এবং ভেতরের অংশগুলো ফেলে দেওয়া হয়ে গেছে। আপনি যদি পারফেক্টভাবে মুরব্বা তৈরি করতে চান তাহলে খোসাটা কাটার পরেও কোনো সবুজ অংশ থাকলে সেটাও ভালোভাবে পরিষ্কার করে ফেলে দিবেন। সবুজ অংশটা ভালো করে ক্লিন করে নিলে উপরটা মসৃণ হবে। আর চাল কুমড়ার মুরব্বাটা তৈরি শেষে মুরব্বাটা সাদা ধবধবে হবে। আর কুমড়ার ভেতরে কোনোভাবে নরম অংশ থেকে না যায় সেটাও খেয়াল রাখবেন। নরম অংশ থেকে গেলে মুরব্বাটা তৈরি শেষে কিন্তু নরমে থেকে যাবে। আমার সবগুলো কুমড়া কেটে নেওয়া হয়ে গিয়েছে। কুমড়াটা আমি যেমন সাইজের করে কেটে নিয়েছি তেমনই যে আপনাদের কাটতে হবে সেটা কিন্তু নয়। আপনি আপনার পছন্দ মতো সাইজ করে কুমড়াটা কেটে নিতে পারেন, কিন্তু এভাবে কেটে নিলে কুমড়াটা কাটানোর সময় সুবিধা হবে। এবার কুমড়ার টুকরাগুলো কাটানোর পালা। এক টুকরা কুমড়া নিয়ে একটি কাঁটা চামচের সাহায্যে কুমড়ার এক সাইড হাত দিয়ে চেপে ধরে অন্য সাইডটাতে কাচিয়ে নিব। একটু বড় রাখার কারণে আমার ধরতে কিন্তু একটু সুবিধা হচ্ছে। কাঁচানোর ক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে কাঁটা চামচের খোঁচা কুমড়ার প্রতিটা জায়গায় লাগে, এতে করে পরবর্তীতে যখন রসে কুমড়াটা দিবেন তখন কুমড়ার ভিতরে মিষ্টি শিরাটা ভালোভাবে পৌঁছে যাবে। এক সাইডে কাঁচানো হয়ে গেলে অপর সাইডটাতেও কাচিয়ে নিব। চেষ্টা করবেন প্রতিটা জায়গাতে চামচের খোঁচাটা দেওয়া হয়, কোনো জায়গা যেন শক্ত না থাকে। কাঁচানোটা খুব সাবধানে করবেন যাতে হাতে না লাগে। একটি টুকরা কাঁচানো হয়ে গিয়েছে, দেখুন কতটা নরম হয়েছে। প্রতিটি জায়গায় কিন্তু চামচের খোসাটা দেওয়ার কারণে এটা নরম হয়ে গিয়েছে, আর চাপ দিয়ে ধরলে ভেঙে যাচ্ছে না এবং এর থেকে কিন্তু পানিও বাইর হচ্ছে। কুমড়ার মুরব্বা তৈরির ক্ষেত্রে এই কাঁচানোর কাজটি খুবই বিরক্তিকর, তবে মাঝে মাঝে একটু বিরতি নিয়ে সবগুলো কুমড়ার টুকরা কাচিয়ে নিয়েছি। এরপরে একটি পাত্রে 1 লিটার নর্মাল তাপমাত্রার পানি নিয়ে নিচ্ছি। এরপর এর ভিতরে 1 টেবিল চামচ চুন দিয়ে দিচ্ছি। এখন একটি হ্যান্ড বিটার দিয়ে চুনটাকে ভালোভাবে পানির সাথে মিশিয়ে দিচ্ছি। এই চুনটা সেই চুন যেটা পানির সাথে আমরা খেয়ে থাকি। এই চুনের পানির ভেতরে আগে থেকে কেচে রাখা চাল কুমড়াগুলো ভিজিয়ে রাখবো। এতে করে চাল কুমড়াটা তৈরি শেষে দেখতেও সাদা হবে, আর আপনি যখন নরমে চাল কুমড়াটা চুলায় জাল করবেন তখন ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে না। তাছাড়া এর আরও একটি সুবিধা হলো এটি যদি আপনারা বেশি দিন ধরে সংরক্ষণ করতে চান সংরক্ষণ করতে পারবেন। যদি আপনারা চাল কুমড়াটা চুনের পানিতে ভিজিয়ে রাখেন, এটাকে মিনিমাম 7 থেকে 8 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। এর কম যদি আপনি কুমড়াটা ভিজান তবে কিন্তু কুমড়ার মুরব্বা তৈরি শেষে নরম হয়ে যাবে। ফিরে এসেছি 8 ঘন্টা পরে।
এগুলোকে নর্মাল তাপমাত্রার পানি দিয়ে যতক্ষণ না পর্যন্ত কুমড়া থেকে চুনের পানি ভালোভাবে চলে না যাবে ততক্ষণ পর্যন্ত পানি বারবার পাল্টে কুমড়াগুলোকে কষলে কষলে ভালোভাবে ধুয়ে নিব এবং খুব সাবধানে এই কাজটা করতে হবে যাতে কুমড়াগুলো ভেঙে না যায়। চাল কুমড়ার টুকরাগুলো ভালোভাবে ধোয়া হয়ে গিয়েছে। এবার এগুলোকে একটা প্যানে নিয়ে নিচ্ছি। কুমড়ার টুকরাগুলো প্যানে নেওয়া হয়ে গেলে এতে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। পানিটা এমনভাবে দিবেন যাতে কুমড়াগুলো পানিতে ডুবে এবং ভেসে থাকতে পারে। এবার এটাকে চুলায় মিডিয়াম হাই হিটে জাল করব। 90% মতো যখন কুমড়াটা সেদ্ধ হয়ে যাবে তখন চুলাটা বন্ধ করে দিব। চুলাটা বন্ধ করে এটাকে 10 মিনিটের মতো রেস্টে রাখবো। 10 মিনিট পরে কুমড়ার টুকরাগুলো একটা স্ট্রেনারে রেখে পানি ঝরিয়ে নিয়েছি। এবার এখান থেকে এক টুকরা নিয়ে একটি ছুরির সাহায্যে ছোট ছোট টুকরা করে নিব। আমি প্রথমে বড় টুকরা রেখেছিলাম যাতে কুমড়া কাটাতে সুবিধা হয়। এবার এটাকে ছোট করে নিচ্ছি, তবে আপনি চাইলে না কেটে বড় রাখতে পারেন। সবগুলো কুমড়ার পিস আমার ছোট ছোট টুকরা করা হয়ে গিয়েছে। দেখুন আমি এই রকম সাইজ করে কেটে নিয়েছি। আপনারা চাইলে এর থেকে ছোট বা এর থেকে বড় রাখতে পারেন। এবার এই একই প্যানে ছোট টুকরা করা কুমড়াগুলো দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে কুমড়াটা কিন্তু এখনো হালকা গরম আছে। এবার এখানে কোয়ার্টার কাপের 4 কাপ চিনি এবং সেই সাথে 4টি এলাচ দিয়ে দিচ্ছি। এলাচটা দেওয়ার কারণ মুরব্বাতে যে একটা গন্ধ থাকে সেটা দূর হয়ে যাবে আর মুরব্বাটা তৈরির শেষে এর থেকে সুন্দর একটা স্মেল পাওয়া যাবে। আপনি চাইলে এলাচের পরিবর্তে আপনার পছন্দের ফ্লেভারটাও দিতে পারেন। এটাকে আধা ঘন্টার মতো এভাবে রেখে দিব। একটা সময় দেখবেন চিনিটা গলে পানি বার হয়ে গিয়েছে। এভাবে রেখে দিলে কুমড়াটা জাল করার সময় এক্সট্রা আর পানি অ্যাড করা লাগবে না। তবে আপনি চাইলে কুমড়া ও চিনি কোনো রেস্টে না রেখে সরাসরি মিডিয়াম টু লো এর মাঝামাঝি আঁচে রেখে জাল করে নিতে পারেন। এবার চুলাটা অন করে চিনির শিরাটা কমিয়ে নিচ্ছি এবং মাঝে মাঝে একটু উল্টিয়ে দিচ্ছি। জাল করার সময় কোনোভাবে আঁচ বাড়ানো যাবে না। অল্প আঁচে এটাকে জাল করে নিতে হবে যাতে এর ভিতরে চিনির শিরাটা ঠিকঠাক ঢুকতে পারে এবং একসাথে পারফেক্টভাবে সেদ্ধ হতে পারে। এভাবে 20 থেকে 25 মিনিট জাল করার পরে যখন চিনির শিরাটা শুকিয়ে যাবে, তবে পুরা শিরাটা শুকানো যাবে না। এখন বেশ কিছুটা শিরা প্যানের গায়ে ঘন হয়ে আসে, তখন শিরাটা এভাবে 2 আঙ্গুলে মাঝে রেখে যদি আঠালো বা চিটকে চিটকে লাগে তখন বুঝে নিতে হবে মুরব্বাটা হয়ে গিয়েছে। শিরাটা একবারে শুকিয়ে নেওয়া যাবে না, তাহলে যখন মুরব্বাটা ঠান্ডা হয়ে যাবে তখন এর গায়ে সাদা চিনির দলাটা বেঁধে যাবে আর দেখতেও কিন্তু ততটা ভালো লাগবে না। তাই যখন শিরাটা কমে একটু আঠালো মতো হয়ে যাবে তখন মুরব্বাটা গরম প্যান থেকে তুলে এই ধরনের ফাঁকা স্ট্যান্ড বা যে কোনো ধরনের ছিদ্রযুক্ত স্ট্যান্ডে রাখতে হবে। মুরব্বাটা বিছিয়ে রাখার সময় খেয়াল রাখতে হবে একটার সাথে অন্যটা যেন না লেগে যায়। এভাবে ছড়িয়ে রাখলে কুমড়ার গায়ে যে এক্সট্রা চিনির শিরা থাকে সেটা ঝরে যাবে। মুরব্বার গায়ে চিনির দলা বাঁধবে না আর কুমড়ার মুরব্বাটা দেখতে যেমন সুন্দর লাগবে আর খেতেও দোকানের মুরব্বার মতো লাগবে। স্ট্যান্ডে ছড়ানো হয়ে গেলে বাকি মুরব্বাগুলোকে আমি এরকম 2 ধরনের ছোট ছিদ্রযুক্ত স্ট্যান্ডারে বিছিয়ে রেখেছি। কুমড়ার মুরব্বাগুলোকে এভাবে 7 থেকে 8 ঘন্টার মতো রেখে দিতে হবে। এতে করে অতিরিক্ত চিনির শিরাটা ঝরে যাবে আর মুরব্বাটা সুন্দর লাগার পাশাপাশি খেতেও অনেক টেস্টি হবে। 7 থেকে 8 ঘন্টা মুরব্বাটা রেস্টে রাখার পরে এগুলোকে একটা পাত্রে রেখে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন মুরব্বাগুলো দেখতে কেমন সাদা ধবধবে হয়েছে। তাছাড়া স্ট্রেনারে 7 থেকে 8 ঘন্টার মতো বিছিয়ে রাখার কারণে এক্সট্রা চিনির শিরা মুরব্বার গায়ে জমাট বেঁধে নেই এবং একটার সাথে আরেকটা মুরব্বা কিন্তু জোড়া লাগছে না। মুরব্বাটা তৈরি করা খুবই সহজ, তবে আপনাকে মুরব্বাটা পারফেক্টলি শুকানোর জন্য 7 থেকে 8 ঘন্টার সময় দিতে হবে। সবগুলো মুরব্বা সাজিয়ে নিয়ে হয়ে গিয়েছে। এখন একটি মুরব্বা আপনাদেরকে একটু কেটে দেখিয়ে দিচ্ছি।
দেখুন এর ভেতরটা কতটা রসালো। আপনারা চাইলে এগুলোকে একটা এয়ারটাইট বক্সে দীর্ঘ সময় ধরে সংরক্ষণ করতে পারেন। আশা করছি আজকের রেসিপিটা ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিতে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর পরবর্তীতে আরও নতুন নতুন রেসিপি মিস করতে না চাইলে যারা আমার ভিডিওটি পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফলো বাটনে চাপ দিবেন, এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।